তবে দোষ আমার একটা আছে, অন্যান্য ভাইয়েরা দিন যায় বুড়া হয় আর আমি বলে দিন যায় জোয়ান হই। এটা আল্লাহর দান। এটা কার দান? প্রতি বছর দেশের বাইরে চেক আপ করাই। আবার চেক আপ আমি করাই না, চেক আপ করতে হয়। আমার ভক্তবৃন্দ আছে, তো আমাকে পরীক্ষা করে বলে যে হি ইজ এ পারসন, কমপ্লিট ম্যান, সাকসেস ম্যান, নট পেশেন্ট। আপনি আমার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীল মা ও বোনেরা, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার স্টুডেন্ট, ইয়ং জেনারেশন, আমার কলিজার টুকরা যুবক বন্ধু তুল্য ভাইয়েরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলেমদের মজমায় বেহেশতের বাগানে নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করছেন। দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের সবক অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকের এই ওলামা ইকরামদের আগমন, এবং আমি নালায়েক, নাচিস, কমজোর আপনাদের সামনে এসেছি আপনাদের সাথে দোয়ায় শরীক হওয়ার জন্য। আমি এই বাচ্চাটাকে এখান থেকে সরায় দেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটি মশহুর আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের সরল তর্জমা হলো, আল্লাহ পাক বলেন, ইমানদারগণ তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, আর সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। বলেন এই কথাটা কার? আবার বলেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এই আয়াতকে সামনে রেখে উম্মতের আলেমদের কওল অনুযায়ী, মুফাসসিরিন ইকরামদের ভাষা অনুযায়ী আমি আপনাদের অঞ্চলের গ্রাম্য দুই একটা কথা দিয়ে আমি বিষয়টা সাজাই, আপনারা খুব খেয়াল করে শুনবেন। প্রত্যন্ত অঞ্চলের মানুষ আপনারা অত্যন্ত আগ্রহ নিয়ে বসে আছেন কিছু কথা শোনার জন্য। আপনাদের অনেকেরই মনে থাকা কথা, আজ থেকে 15-20 বছর আগে প্রত্যন্ত অঞ্চলের গ্রামগঞ্জে আমার আপনার বাসায় বাড়িতে আমাদের মা বোনেরা গৃহিণী গৃহকর্তাদের মুজাহেদায়, তত্ত্বাবধানে, প্রচেষ্টা, আগ্রহে, কিউরিসিটিতে প্রত্যেকের বাসায় কম বেশ হাঁস মুরগি লালন পালন করা হইতো। এখন আছে, কিন্তু তুলনামূলকভাবে আগের মতন আর হাঁস মুরগি লালন পালন নাই। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বাবার, আপনারা বলেন তো দেখি, গাইবান্ধা জেলা, পার্শ্ববর্তী জয়পুরহাট জেলা থেকেও এখানে দুই একজন এসেছেন, আপনারা সম্মিলিতভাবে উত্তর দিয়ে বলেন তো দেখি, হাঁস মুরগি যেই ঘরে থাকে এই ঘরটাকে আপনাদের অঞ্চলের আঞ্চলিকতায় কি বলে? কি ঘর? চড়ুই ঘর। এক এক দেশে এক একটা বলে। যেমন আমাদের ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ওই সমস্ত অঞ্চলে বলে আতাইল। বগুড়া, নওগাঁয় বলে ঘোড়া, মুরগির ঘোড়া। কেবা মুরগি তুলবিন না, ঘোড়ার মুখ কেন ঢাকা থুইছিন, উদান করবিন না। এটা হলো নওগাঁ, জয়পুরহাট, এই বগুড়ার আদমদিঘি অঞ্চলের একটা ভাষা। আর সিরাজগঞ্জ, নাটোর এই সমস্ত অঞ্চলে বলে খোপ। কি বলে? খোপ। আর আপনাদের অঞ্চলে বলে চড়ুই ঘর, নাকি? এক এক দেশের এক এক বুলি, ওই ঘুরে ফিরে একই লাউ আর কদু, ঠিক না? খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। এই ঘরে হাঁস মুরগি যখন একসাথে থাকে, কোনটা হাঁসা কোনটা হাসি, কোনটা মোরগ কোনটা মুরগি, কোনটা ডিম দেয় কোনটা ডিম দেয় না, এগুলি কি কোনো বাসকুস হয়? আপনারা সবাই কথা বলতেছেন না, বলেন বাসকুস হয়? আমি এখনো নিয়মিত লেখাপড়া করে কথা বলি, আমি ময়দানে দীর্ঘদিন যাবৎ আছি। তবে দোষ আমার একটা আছে, অন্যান্য ভাইয়েরা দিন যায় বুড়া হয় আর আমি বলে দিন যায় জোয়ান হই। এটা আল্লাহর দান। এটা কার দান? প্রতি বছর দেশের বাইরে চেক আপ করাই। আবার চেক আপ আমি করাই না, চেক আপ করতে হয়। আমার ভক্তবৃন্দ আছে, তো আমাকে পরীক্ষা করে বলে যে হি ইজ এ পারসন,
কমপ্লিট ম্যান, সাকসেস ম্যান, নট পেশেন্ট। আপনি সুস্থ মানুষ, আপনার কোনো রোগ নাই, আপনি কি বলতে পারেন হুজুর আপনি কি ইউজ করেন? তা আমি বলি আগে তো আমি কোনো ইউজ করি নাই, ইদানিং ওই যে আল্লাহওয়ালার হাতে হাত রাখছি, ও হয়তো বা ওই আল্লাহওয়ালাদের বরকতে আল্লাহ আমাকে সুস্থ রাখছে। তখন তারা বলে যে হযরত আমাদেরকে যদি একটা ফর্মুলা দিয়ে দিতেন। তখন আমি তাদেরকে বলি যে হ্যাঁ, সুন্নত মানেন, আল্লাহর দয়া পাবেন। যিনি আপনার স্রষ্টা তিনি আপনাকে ভালোবাসা দিবেন, আর আল্লাহর ভালোবাসা পাবে যারা, তারা কখনো অসুস্থতে ভুগবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? একটু মনোযোগী হয়ে যান। একেবারে বিশাল ময়দান, লোকজন বেশি হইলে ওয়াজ ভালো হবে, আর কম লোক হইলে ওয়াজ ভালো হবে না। এই ময়দানে তো আমি হাজার হাজার মানুষের সামনেও কথা বলছি। কথা কন ঠিক কিনা? আবার এই অঞ্চলে তো দিনের বেলাও দেখা গেছে যে বিশাল ফিল্ড, হাজার হাজার মানুষ, বসার জায়গা ছিল না, সেখানেও তো আমি মাহফিল করছি। তা আজকেই অল্প মানুষ আছেন, তো মন খারাপ করার কিছু নাই। অল্প মানুষ হইলেও যে কোরআন হাদিসের আলোচনা হয়, বেশি মানুষ হইলেও সেই কোরআন হাদিসের আলোচনায় হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে ইখলাসের সহিত কথা বলা এবং শোনার তৌফিক দান করেন। এই জন্য একটু মনোযোগী হন প্লিজ, অ্যালার্ট হন, সচেতন হন, অচেতনতা দূর করেন, আমার দিক তাকিয়ে কথাগুলি শোনেন। তো এই চড়াই ঘরের মধ্যে মুরগির খোপে, মুরগির ঘরাতে হাঁস মুরগি কোনটা ডিম দেয়, কোনটা ডিম দেয় না, কোনটা মুরগা, কোনটা মুরগি, কোনটা হাঁসা, কোনটা হাসি, কোনটা মর্দা, কোনটা মেদি, এরকম তফাৎ নাই, আছে? সকালবেলা যখন মুরগির খোপ খুলে দেয়, ঢাকনাটা খোলে, তখন দেখবেন সব একসাথে বের হয়। বাড়িওয়ালা বা বাড়িওয়ালির পক্ষ থেকে কোনো খাদ্য দিলে খায়, না দিলে না খায়, আপন গতিতে চলে যায়। সারাদিন আর এই হাঁস মুরগি ঘরে আসে না। কি বাবা আসে? আসে। যেই মুরগিটা ডিম দেয়, এই মুরগিটা 11:30, 12:15 অথবা 12টা এর মধ্যে আবার ঘুরে আসে। ঘুরে আসে ওই দেখবেন সিগন্যাল দেয়, কক 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 কক, যেটাকে আপনাদের আঞ্চলিক ভাষায় বলে কেরে মুরগি কেন ধরপড়া আছে। কথা কয় না? বলে না মুরগি কেন ধরপড়া আছে। তখন তার মেয়ে অথবা তার নাতিন অথবা বাড়ির কোনো ব্যক্তি, অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি বলে যে ডিম দিবে, ওই জন্যই ওই ডিম পাড়ার জায়গা খোঁজও আছে। কথা কয় না? এটা হানা বলেন। যদি মজা পাবেন, একটু ধৈর্য ধরেন, একটু কথা শোনেন, তখন সিগন্যাল দেয়, কক কক কক, আমার ভিতরে ব্যথা উঠেছে, ডিম কোথায় দেবো বলো। হায়াতুল হাইওয়ান নামে একটা কিতাব আছে, এটা আপনারা স্টাডি করবেন। উম্মতের ইসলার জন্য সাহাল নুসখা, সহজ প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র উম্মতের আলেমরা এটার মধ্যে দিয়ে দিয়েছে। আর একটা কিতাব আছে আপনার শেখুল হাদিস মরহুম আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখিত আবৃত্তি। এই আবৃত্তি কিতাবটা আপনারা নিজেরা পড়বেন, অন্যজনকে পড়ানোর জন্য উৎসাহ দিবেন। আরও পড়বেন বেহিশতি জিওর হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কিতাব। বুজুর্গদের কিতাব ঘরে রাখবেন, দেখবেন বরকত হবে, বউ ভালো থাকবে, বাচ্চারাও ভালো হবে, ঘরটাও নুরানি হবে, নিজের মধ্যেও দেখবেন নূর চলে আসবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করেন। কষ্ট হচ্ছে না তো বাজান? আপনারা ঘাবড়াবেন না। আমার ছোট মাহফিল হোক আর বড় মাহফিল হোক, আমি কোনোদিন পাবলিক ঠকাই না। এই জন্য আল্লাহ আমাকে ভালো রাখছে। কিন্তু অন্য ভাইদের দেখা যায় যে ওনারা খুব বিধি ব্যস্ততা দেখায়া বারবার ঘড়ি তাকায় আর বলে যে কালকে আমার মাহফিল আছে, আজকে এই পর্যন্ত থাক। আমি আর আবার ওইটা না, আল্লাহ আমাকে এই কাম করার জন্য বানাইছে, তা আমি এই কামই করি। লোক অল্প হলি কি আর বেশি হলি, এখন কথা বেড়ে গেছে। ওই কোনো এক পরিবার পরিকল্পনা থেকে এক অডিট অফিসার গেছে কোনো এক চরে, কোন সংসারে কয়টা সলফল, কথা বুঝেন তো, কয়টা বাচ্চা কাচ্চা। যারা রেকর্ড করতেছেন আপনারা বারবার দাঁড়াবেন না, ডিস্টার্ব ক্রিয়েট হয়, একটু খেয়াল করে শোনেন। লোক এট মি প্লিজ, খুব খেয়াল করে কথাগুলি শোনেন। তো চর অঞ্চলে গেছে, যাওয়ার পরে অডিট অফিসার উনি এক ঘরে উকি চুকি মেরে দেখে এক ঘরে 17টা। এক ঘরে কয়টা? এখন অফিসারের মাথা হাত কেড়ে এত সলফুল কেন এক ঘরে? একটা কাঠ হয়ে আছে, একটা সিট হয়ে আছে, একটা মুড়ি মুকুট দিছে, এদিক দিয়ে ব্যয় বড়, আর একটা ওই হিঙ্গেল, আপনাদের এলাকায় কি বলে, নাকের, হ্যাঁ
শিখান, এটা ব্যয় ব্যয় পড়ছে। এখন অফিসার চিন্তা করতেছে সম্ভবত এই 17টা বাপ চাচা মিলে জন্মাইছে। একজন অফিসার নিজে ইতমিনান হওয়ার জন্য, ক্লিয়ার হওয়ার জন্য উনি আবার জিজ্ঞাসা করতেছে, এই তোদের বাপ চাচা করে? এখন ওই 17টার মধ্যে একটা আসলে খুব ঘাড়তেরা, ঘাড়পিয়ালু, মানে রক্সটা। উই এখন ডাক দেখে, আমাকে চাচা আসবে কুট থাকা, আব্বাই সব। অফিসারের মেজাজ আরো গরম হয়ে গেছে। তো বাধা দিয়ে কোনো বাধাকারী আজ পর্যন্ত ঠেকা রাখতে পারে নাই, ভবিষ্যতে পারবে কিনা আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর। বাবাজি, আমি এই কথা দিয়ে, চড়ুই ঘর দিয়ে কি বুঝাইতে চাই খেয়াল করেন। আমি আপনি দুনিয়াতে আসার আগে একটা ঘরে ছিলাম, সেই ঘরটার নাম হলো মায়ের পেট নামক ঘর। বলেন বলেন বলেন। ওই পেটে আমরা যখন ছিলাম, কে মুসলমান কে হিন্দু তফাৎ ছিল না। হ্যাঁ, মুসলমানের পেট থেকে যে সন্তান আসে, মুসলমান মায়ের পেট থেকে যে জমিনে আসে, তাকে আমরা বলি মুসলমানের সোল। আবার যে হিন্দুর পেট থেকে আসে তাকে আমরা বলি হিন্দুর সোল। কথা বলেন। আবার যে খ্রিস্টানের পেট থেকে আসে তাকে বলা হয় খ্রিস্টীয় পরিবারের সন্তান। আবার যে বৌদ্ধর মায়ের পেট থেকে আসে তাকে বলা হয় বৌদ্ধর সোল। কথা বলেন। মোহতারাম হাজিরা, আবার যে সাঁতালের পেট থেকে আসে তাকে বলা হয় সাঁতালের সোল। আবার যে ওই যে শিঙায় ফুক লাগায় না, শিঙা লাগায় না, বাদিয়ানি, বেদের পেট থেকে যারা পড়ে তাদেরকে বলা হয় বেদের সোল। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, দুনিয়ার জমিনে আসছি মায়ের পেট থেকে, মায়ের পেট নামক একটা খোপ থেকে, ঘর থেকে এসেছি। হাবুডুবু করেছি, খেলেছি, খেয়েছি, দিয়েছি, রাজনীতি করেছি, শিক্ষানীতি করেছি, ব্যবসা করেছি, চাকরি করেছি, বিদেশে গিয়েছি, দেশে ছিলাম। আমার ভাইরা, আবার আল্লাহ পাকের নির্দেশে আরেকটা খোপে যাইতে হবে, আল্লাহর হুকুমে নির্ধারিত টাইমে। সেই খোপটা হলো কবর নামক খোপ। কথা বলেন, কথা বলেন। সেই খোপটার নাম কি? কবর নামক খোপ। এই কবর কিন্তু দৈনন্দিন জীবনে 70 বার ডাকে, আমি কিন্তু ঘরটা ভালো ঘর না বাবা, আমি কিন্তু সাপের ঘর, আমি কিন্তু আগুনের ঘর, আমি কিন্তু বিচ্ছুর ঘর, আমি কিন্তু কোনো দাপট আমার কাছে চলবে না, পীরের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, টাকাওয়ালার পরিচয় চলবে না, আমার কাছে চলবে শুধু আমল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপাতত আমরা বুঝতে পারলাম যে কবরটা বেআমলদের লোকদের জন্য ভালো জায়গা। কথা বলেন, ভালো জায়গা। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বলেন বলেন, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বলেন না, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের দেহ মাটিতে খাবি। শূন্য হবে তোমার জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা,
হবে ভবেরি মেলা, ঠিক কিনা? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেরি মেলা। কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা আনবে আবার আতরদানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, বলেন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর, বলেন কবর জায়গা ভালো নয়, কবর। মাশাআল্লাহ, দেখেন তো কে বলে না, যে বলবে না মনে করবেন আপাতত সে আল্লাহর সাথে চুক্তি করছে, মুই এখন মরুম না। কবর জায়গা ভালো নয়, কবর। আবার কবর জায়গা ভালো নয়, কবর। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে বাবা? 1 ঘন্টা সময় দেওয়া যাবে তো? 1টা ঘন্টা দেওয়া যাবে না ইনশাআল্লাহ? জি জি জি, আল্লাহ পাক এই কথাটাই ডাক দিয়ে বলেন, ও ইমানদার বান্দা বান্দিগণ, আমি আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ যখন দেব মালাকুল মউতকে নির্ধারিত টাইমে কবরে আবার আসতে হবে। মাইকলা ভাই মাইকের সাথে একটু কমায় দেন, একটু কমায় দেন, টনটা চিকন করেন, বাসটা মোটা করেন, হালকা রিভাব দেন, ভলিউমটা বাড়ান, একটু কমায় দেন। হ্যাঁ মোহতারাম হাজিরিন, এই কবরে যাওয়ার আগে আমাকে কি করতে হবে? আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে। সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে, এ কথা কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি কি গান গাইলাম? কি তেলাওয়াত করলাম? মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? এ কথা কার? যারা বলেন কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। কেন? এই মুমিনেরা সর্বাবস্থায় আমি রবের উপর ভরসা করে। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন? একটু জোরে বলবেন। যারা বলছে মাহফিল হবে না, বৃষ্টি হচ্ছে, ওদেরকে বলে দেন যে বৃষ্টি হচ্ছে হচ্ছে, মাহফিল হচ্ছে হবে। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে কোন তো আল্লাহু আকবার। না না হয় নাই বাজান, আবার কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? আল্লাহ নামের জিকির করতে হবে। কোরআনে এ ব্যাপারে দলিল আছে না নাই? ফাযকুরুনি আযকুরকুম, বলেন ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহু আকবার।
আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আবার আল্লাহ আরেক জায়গায় বলেন প্রকৃতপক্ষে জিকিরকারী কারা, আমার কাছ থেকে দলিল নাও, আমি নবীর কাছে ওহী নাযিলের মাধ্যমে জানাইলাম। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। জিকিরকারী তারা কারা, যারা দাঁড়াইয়া বসিয়া শুইয়া ওঠনে চলনে ফিরনে রাজনীতি অর্থনীতি শিক্ষানীতি এক কথায় জন্ম থেকে মরণ পর্যন্ত রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় আমি আল্লাহকে স্মরণ করে এবং জমিনে আসমানের সৃষ্টি জগৎ নিয়ে ফিকির করে চিন্তা করে গবেষণা করে, এরাই হলো প্রকৃতপক্ষে জিকিরকারী। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। এখন বাজান জিকির করতে হবে, জিকিরকারী কারা দলিল পাইলেন। এখন জিকির যে আমি করব আল্লাহু আকবার আল্লাহর নাম যে নেব মন গড়া নাকি আল্লাহর হুকুমে? কথা কয় না। আল্লাহকে আমি ডাকবো আল্লাহ সুন্দর। তুমি আজ বাংলা বলে নিরালাতে দয়াল বাবা, তুমি আজ বাংলা বলে নিরালাতে রইলাম বসি জাং বাবা, আইলাং নাং বাবা, আইলাং নাং বাবা, দেখলাং না বাবা বাবা বাবা। আরে কথা কয় না, কথা কয় না, জোরে কথা কয়। আইলাং না বাবা, আইলা না ইয়া মুর্শিদ ও বাবা, আইলাং না বাবা, আইলাং না বাবা, আইলাং না বাবা, আইলাং না বাবা, তোমার জন্য হইলাম আমি ফানা ফানা, হো বাবা হো বাবা হো বাবা হো। কথা কয় না। যারা কথা বলবে না মনে করবেন আপাতত ওই গ্রুপের লোক। যারা কথা কন, আরে বাপ রে বাপ, কত রকমের জিকির বাইরেছে ভাই, জিকিরের অভাব নাই, কিন্তু অধিকাংশ জিকিরের মধ্যে আল্লাহ রাসূলের নাম খুঁজে পাওয়া যায় না। আপনি আবার যাবেন উত্তরে, যাবেন ওদিকে যাবেন উত্তরের দিকে, দক্ষিণের দিকে যান, কুষ্টিয়াতে দেখবেন সাইজির নাম দিয়া গাঁজা খায়। কার নাম দিয়া? কার নাম? সাইজি। সাইজি বোঝেন তো কে? লালন। লালন লালন লালনের মুরিদ হয়ে লালন কিন্তু কোনোদিন বলেন তোরা গাঁজা খা, কিন্তু যাইয়া দেখেন লালন শাহর মাজারে এমন জোরে বিড়ি টানে গাঁজা খায়, রেল স্টেশনের ইঞ্জিনের ধুমা ফেল। কথা কয় না। আর দেখবেন লালন গীত বলে, লালনের সুর দিয়া, লালনের নাম দিয়া, দোহাই দিয়ে বলে, ওরে খাইলে শীতে বাড়িবে বুদ্ধি বইলাছেন গমুর গুরু সাইদি। বিড়ি টানার আমার গলা তো আর অত ভালো না ভাই, বুড়া হইছি, গলা অত ভালো না, তাই একটু চেষ্টা করি আর কি। কথা কয় না। বলবো কি বলবো না? না তার রাগ করতেছেন ভাই, বলবো কি বলবো না? আবার দেখবেন বলে তো বলে, আবার ডাক দিয়ে কয়, ওরে বিধির বিধান মানবে যারা, বিধির বিধান মানবে যারা, বিধি তাদের ডাকে দিবে সারা। ওরে বিধি দিলে সারা, বান্দা বান্দি হবি পাগল পারা। কথা কথা একতারা বাড়ি বারে মা। ওরে চিনলো যারা গুরু সাইজি রে, ওরে দেয় না তারা পাঞ্জে গানা নামাজে সেজদা, মনে মনে পড়ে নামাজ দেয় তারা গোপনে সেজদা। ওরে মনে মনে পড়ে নামাজ গোপনে দেয় সেজদা। তাই বলে বিধি বিধির ডাকে দিবে সারা, ওরে বিধির বিধান মানবে যারা, বিধির বিধান
মানবে যারা বিধি তাদের ডাকে দিবে সারা, বিধি দিলে সারা হবি বান্দা বান্দি পাগল পারা। আমি মাঝে মাঝে বলি যে বাবা পারলে আমার সাথে ঢোল তবলা একতারা দোতারা সেতারা থুইয়া খালি বলালি আসি, ক্যাঙ্কা মরদ ক্যাঙ্কা মর্দি আমি বুঝাই দিব, কথা কয় না। এই যে মমতাজ বেগম 2টা এমপি হয়েছিল ভাই, এখন আর এমপি নাই, লাল বাতি জ্বলছে। উই এখন দুঃখ করে কষে যে আমি আগের ডাই করে খামো। তো তোকে না করছে কি? তুই আগের টাই করে খা, তুই আগের টাই করে খা। তোর কপাল ভালো যে তোর মতন বয়াতির মেয়ে সংসদে চান্স পেয়েছিল, সেটা জনগণের দয়া, আল্লাহর দয়া এবং আমার দেশের কিছু মানে আপ লেভেলের নেতাদের দয়া ছিল বিদায় তোর মতন বয়াতির মেয়ে সংসদ সদস্য হইতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? বাবা সংসদ সদস্য হওয়ার পরে ওর ভাবই পাল্টে গেছে। আমাদের দেশের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শালীন বাসায় সংসদে দাঁড়ায় যেভাবে কাপড় ঠিক করে, উইও দেখছি ওই রকম করে ভাব করে মানে স্পিকার আমার দিক তাকা এইভাবে কাপড় ধরে মানে স্পিকার। এই যে শরীয়তের মৌলবীরা মাওলানারা তারা গান বাদ্য হারাম বলে, এরা কি আসলে সিয়াসাত্তার হাদিস শুধু নিজেরাই জানে? আমি কি জানি না? আমরা কি পড়ি না? মান স্পিকার আমিও পড়েছি সিয়াসাত্তার হাদিস, বুখারী, মিশকাত, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, মুসলিম। আমি শুনে টাসকি লেগে গেছি, বয়াতির বেটি কয় কি রে? সিয়াসাত্তার হাদিসের মধ্যে মিশকাত আসলো কোত্থেকে? কেবা আলেমরা কথা কয় না। সিয়াসাত্তার হাদিসের মধ্যে মিশকাত আসে? তাহলে গপ্পবাজি না?